সে ওলি আল্লাহদের নাম শুনলে আজকে আপনার খারাপ লাগে। হ্যাঁ, আপনি দেখছেন এক জায়গায় ভণ্ড পীর, ঠিক আছে, এরকম ভণ্ড যারা তারা তো ওলি আল্লাহ না, ভণ্ডের পরিচয় সে ভণ্ড। ভণ্ডদের সাথে ওলি আল্লাহদের কোনো সম্পর্ক নাই। তাহলে সে ভণ্ডদেরকে দেখে ঢালাওভাবে সমস্ত ওলি আল্লাহদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। আপনি হয়তো এক জায়গায় গিয়ে দই মনে করে চুন খেয়ে ফেলছেন, চুন যখন খেয়ে ফেলছেন তখন তো আপনার মুখের অবস্থা সর্বনাশ হয়ে গেছে। এখন অন্য জায়গায় গিয়ে সত্যি সত্যি দই দেখলো ভয় লাগে, যদিও এটা চুন না, দই দেখলো ভয় লাগে, কারণ আপনি দই মনে করে চুন খাইছেন, এটা তো আপনার দোষ। এখন যে কোনো জায়গায় সঠিক পীর দেখলে আপনার কাছে মনে হয় এটা ভণ্ড পীর, এটা তো ওই যে চুন খাইছে, এখন দই দেখলে ভয় লাগে। আবার অনেকে কি তার এটা কি, আল্লাহও কয় না, নবীও কয় না, কোন ওলি আল্লাহর নামও যাবে না। কি ফেরেশতারা, এটা যে দুই কান্দের ফেরেশতা আছে তারা এটা কি লিখবো? একটা কিছু তো লিখতেই। আপনি কইছেন আল্লাহও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, আপনি বলছেন কি ফেরেশতারে কি লিখবো? কার নাম? এই ধরনের ভণ্ডামি জিকির যারা করে তাদের জিকিরও দেখেন, আর হক্কানি পীর মাশায়েখের জিকিরও দেখেন, দুইটা কি এক? দুইটা কি এক? এইগুলি বুঝতে হবে। সত্য মিথ্যার পার্থক্য যদি আপনি করতে না পারেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আল্লাহর জিকির চাই কিনা বলে, কিন্তু ভণ্ডামি জিকির চাই? ভণ্ডামি জিকির চাই না। যত বাউল গান আছে এগুলি বক্তারা স্টেজ উঠে গায়। কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয়, আমার অল্প না বয়সের বন্ধু রে, অল্প না বয়সের বন্ধু রে, এটা করতেছে গন্ধি। এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে, আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভণ্ডামি জিকির। বলেন এটা কি জিকির? এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই। কি যে একটা অবস্থা! আমরা সত্যিকারের জিকির চাই। কি বলেন আপনারা? আপনারা কি খাজা খিজির আলাইহিস সালামের নাম শুনেছেন? জমহুর মুফাসসিরিনে কেরাম ওনাকে নবী এবং ওলি দুইটাই বলেছেন। তিনি যেমনি ভাবে ওলি ছিলেন তেমনি ভাবে নবীও ছিলেন। প্রত্যেক নবী ওলি, কিন্তু প্রত্যেক ওলি নবী না। খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন, ওলিও ছিলেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন কেন, এটা আমাদের কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছি। এই জ্ঞানটা হলো বাতিনি জ্ঞান। যে বাতিনি জ্ঞান সম্পর্কে অনেক সাধকগণ বলেন, ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধর, ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধর, ইশকে নবী নাহি যারো দোজখেতে সেই তরয়, ইশকে নবী নাহি যারো দোজখেতে সেই তরয়। আপনাদেরকে সচেতন করার জন্য এই কথাটা উত্থাপন করছি। একটা সঙ্গীত বা গান একজন বলেছে, এটা নিয়ে সারা দেশে মোটামুটি, এখানেও অনেক মানুষ থাকতে পারে যারা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এরকম একটা গান। এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, এরকম একটা সঙ্গীত। আমি তো গান পারি না, যদ্দূর মনে আছে বললাম। তো এই যে কথাটা শুনতে ভালো লাগে কিন্তু উদ্দেশ্যটা ভালো না। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কথাটা বাহ্যত সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। আচ্ছা, আপনারা ডাইরেক্ট কোরআন নিজে নিজে বুঝছেন না উস্তাদের মাধ্যমে বুঝছেন?
তো আকাবির কি? আকাবির কি খায় না পড়ে? আকাবির মানে হলো যাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝেছি আমরা, যারা আমাদেরকে ইসলাম বুঝাইছে, যারা আল্লাহর কোরআন বুঝাইছে, যারা আল্লাহ রাসূলের হাদিস শিখাইছে, যারা জান্নাতের পথ দেখাইছে, যারা মদিনাওয়ালার তরিকা শিখাইছে, তাদেরকে তো আকাবির বলা হয়। ঠিক কিনা বলে? আজকে আপনি বলছেন আকাবির লাগবে না, আপনি তাহলে ইসলাম কোথায় পেলেন? আপনার কাছে কি ডাইরেক্ট ইসলাম আসছে? ইসলাম তো অবশ্যই ডাইরেক্ট আসে নাই। 1450 বছরে পীর, মাশায়েখ, উলামা, ফুজালা, ফুকাহা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়া, তিনাদের মাধ্যমে তো এই পর্যন্ত ইসলাম আসছে। আর ইনাদেরকে বলা হয় আকাবির। খুব মনোযোগ। এরকম একজন নাস্তিক মনা ধর্মদ্রোহী একজন মেয়র ছিল, গভর্নর ছিল দামেস্কের। তিনি দেখলেন শত শত হাজার হাজার মানুষ হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে ভিড় করছে, একের পর এক মানুষ জিয়ারত করতেছে। এই জিয়ারত এত বেশি পরিমাণে হচ্ছে যে গোটা আরবের মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে মুসলমানরা ওনার মাজার জিয়ারত করতেছে। এই দৃশ্যটা এই মেয়র বা এই যে গভর্নর উনি দেখে খুব বিরক্তি প্রকাশ করে ওনার মাজারের কাছে গেলেন। ভাবলেন যে কেন ওখানে যাচ্ছে মানুষ, দেখি এখানে কি পায় তারা, কি ওখানে দেখছে, কি পাচ্ছে। এটা অনুধাবন করার জন্য এই গভর্নর ওই মাজারের কাছে গেল। গিয়ে দেখে এটা অন্য অন্য মাজারের মতো একটা মাজার, অন্য অন্য কবর যেরকম এটাও একটা কবর, উপরে গিলাপ দেওয়া আছে, নরমাল একটা কবরস্থান বা একটা মাজারের মতো। এখানে আলাদা এমন কিছু নাই যে এখান থেকে কিছু দিতেছে বা কেউ খাইতেছে বা স্পেশাল কিছু পাচ্ছে না। সবাই যাচ্ছে, দোয়া করতেছে, কেউ কাঁদতেছে, কেউ শিলা ধরতেছে, বিভিন্ন ভাবে এখানে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে হুমরি খেয়ে মানুষ এখানে যাচ্ছে। এখন দেখলেন এখানে কিছুই নাই, কিছু দেয়ও না, তো মানুষ কেন দলে দলে এখানে যাচ্ছে? এই দৃশ্যটা দেখে উনি বিরক্তি প্রকাশ করে বললেন, এই তোমরা এখানে কেন আসতেছো? এই লোক কবে মারা গেছে? সেই যে কবে মারা গেছে, এখন কি তার কবরে তার হাড়গুড় আছে কিনা এটাও তো ঠিক নাই। সে এখানে মরে গেছে কত বছর আগে, আর তোমরা এখানে লাইন ধরে জিয়ারত করতেছো, আসতেছো, যাচ্ছ কেন? কি পাও তোমরা? এই লোক আল্লাহর ওলি, তোমাদের কে বললো? সে তো ওলি না হয়ে চোর ডাকাতও হইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই মন্তব্যটা উনি মাজারের কাছে দাঁড়ায় করলেন। একবারে মাজারের কাছে দাঁড়িয়ে বললেন, তোমরা যে বলছো এই লোক ওলি, এই লোক ওলি তো নাও হতে পারে, সে তো চোর ডাকাতও হতে পারে। যখন এই কথা বলছে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলি মাজার থেকে ওনার ডান পা মুবারক বের করে দিয়ে ওই অবস্থায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা একটা লাথি দিলেন এবং ওই সময় আজরাইল তার রূহ নিয়ে জাহান্নামে পৌঁছায় দিলেন। এই লোকটা ওখানেই শেষ। ওলি আল্লাহদের লাথি, এটা কার পাওয়ার দেওয়া? আল্লাহর পাওয়ারের লাথি। এক লাথিয়ে জায়গায় শেষ, একবারে জাহান্নামে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ, ইশারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? কেমন নবী? হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে নূরে নূরান্বিত হয়ে ধন্য হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিয়েছেন। শেষ জামানায় ঈসা নবী দুনিয়াতে আসবেন এবং আমার নবীর উম্মতের কাতারে শামিল হবে। সুবহানাল্লাহ। এমন নবী, আমরা কতটুকুই নবীজিকে ভালোবাসি। দয়াল নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করার জন্য সাহাবাই কারাম, একজন সাহাবী দয়াল নবীজির চুল মুবারক হজের পরে কামিয়ে দিচ্ছেন, আর অন্যান্য সাহাবাই কারাম একজন আরেকজনের বাহুর সাথে এইভাবে বাহু ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে আগে সুযোগ দাও। আরেকজন এইভাবে বাহুর সাথে বাহু ধাক্কা দিয়ে মহব্বতে বলতেছে, ভাই আমাকে আগে সুযোগ দাও, আমি আল্লাহর হাবিবের একটা চুল মুবারক আমি যেন সংগ্রহ করতে পারি, আমাকে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী যখন ওযু করতেন
এই অজু মুবারকের পরে যে অবশিষ্ট পানি থাকতো, এই পানিটা অনেক সাহাবীরা রোগের ঔষধ হিসেবে পান করে ফেলতো। আমার দয়াল নবীজির ফসিনা মুবারক, ঘাম মুবারক, এত দামি ঘাম মুবারক যে সাহাবাই কারাম মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ সেটা থেকে সংগ্রহ করত। আল্লাহর হাবিবের কদম মুবারকের ছোঁয়া যেখানে লেগেছে এটাই দামি হয়ে গেছে। রওজা মুবারক, আল্লাহর হাবিবের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় যেটা রয়েছে, জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে বেশ কয়েক জায়গায় দেখলাম এই জায়গাটার দাম আল্লাহর আরশে আজিমের চাইতো আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ বলে। এত দামি নবী, যেই নবীর ছোঁয়া লাগলে বাক্কা হয়ে যায় মক্কা, যেই নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগলে ইয়াসরিব হয়ে যায় সোনার মদিনা। সুবহানাল্লাহ বলে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দয়াল নবীর কথা বলতেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। এটাই হলো নবীজির মহাব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক পর্যন্ত বেশ কয়েকজন সাহাবী পান করেছে। আপনার আমার পেশাবে কতই না দুর্গন্ধ, কতই না জীবাণু, কতই না ক্ষতিকারক, কিন্তু মদিনাওয়ালার প্রস্রাব মুবারক ছিল জান্নাতি মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণযুক্ত। উম্মে আইমান সহ আরো কয়েকজন সাহাবী আল্লাহ রসুলের প্রস্রাব মুবারক পান করেছেন। মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, যতজন সাহাবী দয়াল নবীজির প্রস্রাব মুবারক পান করেছে, কাউকে নবীজি বলেছে তোমার পেটের মধ্যে কোনো রোগ বেমার হবে না, কাউকে নবীজি বলছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারে আগুনে ফুরায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহ রসুলকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, আমরাও নবীজিকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে কবরে যাব, হাসরে মিজানে ফুলচেরাতে আল্লাহর হাবিবের কদম মুবারকের কিনারে কিনারে জান্নাত পর্যন্ত যাব। বলেন ইনশাআল্লাহ। আমার নাম না, সোনাকান্দা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগানগুলি বেশি দিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম স্লোগানই হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় স্লোগান হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় স্লোগান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আর 4 নম্বর স্লোগান হবে সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ। যে যে দরবারের তারা ওই দরবারে স্লোগান দিবেন, কিন্তু প্রধান 3টা স্লোগান আমাদের সব সুন্নিদের। এগুলি যেন খেয়াল রাখবেন। এরপরে মন চাইছে পীর মাশায়েখের নামও স্লোগান দিবেন, কিন্তু আল্লাহ রসুল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এই 3টা আমাদের সব সুন্নিদের স্লোগান। কথা বুঝতেছেন আপনারা? আমি একটু দিতে চাই 3টা স্লোগান আপনাদের সবাইকে নিয়ে দিতে চাই। দিবেন? যুবক ভাইরা দিবেন? গলাটা ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর, এটা বাজাইলে এটা শুনি না, আরেকবার হবে। নারায়ে তাকবীর, ওই যে এরা দিছে না, আমি খেয়াল করছি। আরেকবার লাস্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সোনাকান্দা দরবার শরীফ। ওলি আল্লাহ যেখানে, বাস আরো দেওয়া যাবে, কিন্তু এটুকুই ইতি রাখলাম। বন্ধুরা, ওলি আল্লাহ মানে না এরকম মানুষও আমাদের সমাজে এখনো আছে। পীর মুর্শিদ মানে না, বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলেন। কেন গো দাদু? ওলি আল্লাহর কথা তো কোরআনেও আছে, ওলি আল্লাহর কথা কোরআনে আছে, এরপরও কেন ওলি আল্লাহ সম্পর্কে আপনাদের অনীহা? এই বাংলা ভারতে ইসলাম ধর্ম ব্যাপকভাবে যারা প্রচার প্রসার করেছে তারাই তো আল্লাহর ওলিরা। তো সে ওলি আল্লাহদের কথা শুনলে খারাপ লাগে, এটা তো একটা আশ্চর্যজনক বিষয়। কেন খারাপ লাগবে আপনার?
আমরা যারা মুসলমান হয়েছি, এই ভারতবর্ষের মুসলমান, অধিকাংশ মুসলমান হলো ওলি আল্লাহদের দাওয়াতের মুসলমান। সে ওলি আল্লাহদের নাম শুনলে আজকে আপনার খারাপ লাগে। হ্যাঁ, আপনি দেখছেন এক জায়গায় ভণ্ড পীর, ঠিক আছে, এরকম ভণ্ড যারা, তারা তো ওলি আল্লাহ না, ভণ্ডের পরিচয় সে ভণ্ড। ভণ্ডদের সাথে ওলি আল্লাহদের কোনো সম্পর্ক নাই। তাহলে সে ভণ্ডদেরকে দেখে ঢালাওভাবে সমস্ত ওলি আল্লাহদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। আপনি হয়তো এক জায়গায় গিয়ে দই মনে করে চুন খেয়ে ফেলছেন, চুন যখন খেয়ে ফেলছেন তখন তো আপনার মুখের অবস্থা সর্বনাশ হয়ে গেছে। এখন অন্য জায়গায় গিয়ে সত্যি সত্যি দই দেখলো ভয় লাগে, যদিও এটা চুন না, দই দেখলো ভয় লাগে, কারণ আপনি দই মনে করে চুন খাইছেন, এটা তো আপনার দোষ। এখন যে কোনো জায়গায় সঠিক পীর দেখলে আপনার কাছে মনে হয় এটা ভণ্ড পীর। এটা তো ওই যে চুন খাইছে, এখন দই দেখলে ভয় লাগে। আলহামদুলিল্লাহ, এই কিশোরগঞ্জের জমিনে ভিন্ন ঘরানার বেশ কিছু আলেম, যারা আল্লামা সোনাকান্দা হযরত পীর সাহেব হুজুর, যিনি আমাদের এই মাহফিলের মধ্যমণি, তিনাকে দেখতে এসে হুজুরের চেহারা দেখে, সুন্নতের আমল দেখে, চেহারা মুবারকের নূর দর্শন করে, দাড়ি মুবারক দেখে, দয়াল নবীর সুন্নতি টুপি দেখে, দয়াল নবীজির এই সুন্নতি জামা দেখে এই আলেমরা বলছে আমাদের এত কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হচ্ছে না, উনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি মদিনাওয়ালার রঙে রঙিন। তখন এই আলেমরা সবাই সোনাকান্দা হুজুরের কাছে বায়াত হয়ে গেছে। এভাবেই মানুষ বুঝবে। দূর থেকে ঢালাওভাবে সব পীর মাশায়েখদেরকে মন্দ বলবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। যারা সত্যিকারের হক ওলি আল্লাহ পীর মাশায়েখ, তাদেরকে সম্মান করতে হবে। আপনি হয়তো বলবেন যে পীর মাশায়েখ এটা মানার কথা কোরআনে আছে কিনা, আমি বলবো আছে ভাই। রংপুর একবার একটা বাহাসে গিয়েছিলাম, বেশ কয়েক বছর আগে, হয়তো 10 বছরের একটু কম বেশি আগে। তো সেখানে বাহাস ছিল, রংপুরে আলেম সমাজ তিনারা দাবি করেছে কোনো পীরের কাছে যাওয়া যাবে না, কোনো ওলি মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে। কথাটা সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। করিমগঞ্জের নবীর প্রেমিকারা শোনো, তরিকতপন্থী সুন্নি মুসলমানেরা বলেছে আপনাদের ধারণা ঠিক নয়, ওলি আল্লাহ মানতে হবে, কোরআন তো মানতেই হবে, ওলি আল্লাহ মানতে হবে। কিন্তু তারা বলেছে না, কোনো পীর ওলি মানা যাবে না, কোরআনের মধ্যে আছে শুধুমাত্র কোরআন মানতে হবে, কোনো পীর ওলি মানা যাবে না। এটা নিয়ে দুই পক্ষ হয়ে গেল, বাহাসের আয়োজন হলো, ডিক্লারেশন হয়ে গেল, প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি যারা, তারা সবাই সম্মতি দিলেন। দিন তারিখ হলো, স্থান নির্বাচন হলো। আমি গুনাহগার ঢাকা থেকে গাড়ি ভরে কিতাব নিয়ে বেশ কয়েকজন আলেম সহকারে সেই রংপুরের মডার্ন মোড়, একটা জায়গার নাম মডার্ন মোড়, সেখানে গেলাম। ওখানে বাহাস হওয়ার কথা, কিন্তু আফসোসের বিষয় হলো যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করেছে ওই দিন বাহাসের স্পটে ওনারা মেহেরবানি করে আসেই নাই। কি করব, এখন তো কিছু করার নাই। আমরা গেছি, আমরা এত দূর থেকে গেছি, এত দূর থেকে আমরা গেছি, ওনারা কষ্ট করে রংপুরে থেকে, ওনাদের বাড়ি রংপুরে, তাও ওনারা রংপুরের এই বাহাসের স্পটে উপস্থিত নাই। যাই হোক, তাৎক্ষণিক সবার সম্মতিক্রমে সেখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হলো। মানে এই পক্ষ নিয়ে যে আমরা ওলিয়া উলিয়া পীর মুর্শেদ মানি, এটা কোরআনে আছে নাকি নাই, এই ব্যাপারে আমরা যেন সবাইকে একটা ব্রিফিং দিয়ে যাই, একটা আলোচনা অবতারণা করি, এই ব্যাপারে একটা ব্যবস্থা করলেন। আমরা তখন তাৎক্ষণিক সেখানে বসলাম, আলোচনা শুরু করলাম। আপনাদেরকে বলে রাখি, যদি কেউ এরকম মনে করে যে পীর আউলিয়া মানা লাগবে না, শুধু কোরআন মানতে হবে, পীর আউলিয়া মানা লাগবে না, এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের অনেকে থাকতে পারে। আমি আপনাদেরকে বলছি, শুনুন, কোরআন পড়লেই হবে না, একটু বুঝতে হবে। কোরআনটা যদি আপনি পড়লেন কিন্তু বুঝলেন না, তাহলে সফলতা, কোরআনের যে মূল হিদায়াত, এটা আপনার কালবের মধ্যে প্রবেশ করবে না। কোরআন পড়েও অনেক মানুষ গুমরাহ হবে, কারণ তারা বুঝে নাই, শুধু পড়ছে, বাহ্যিক অনুবাদের উপর ডিপেন্ড করে তারা সিদ্ধান্ত নিয়েছে, অনুধাবন করে নাই। সলফে সালেহিন মুফাসসিরিনে কেরাম যেভাবে কোরআন বুঝেছে ওইভাবে বুঝে নাই, ওনারা নিজের মতো বুঝেছে, এই জন্য কোরআন পড়েও তারা বিভ্রান্তির মধ্যে রয়ে গেছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
এই জন্য আপনাদের মনে রাখতে হবে কোরআনুল কারীম তিলাওয়াত করার পাশাপাশি এটার নাসেখ মানসুখ শানে নজুল আসবাবুন নুজুল সহ মুফাসসিরিনে কেরামদের যে ফায়সালা এটাও আপনাদের জানতে হবে। একটা আয়াতে কারিমা আপনাদের শোনাই, যারা পীর মানেন না, ওলি মানেন না, কোন দরবার পীর মুর্শিদকে সম্মান করতে চান না, তাদের অন্যতম দলিল হলো এই আয়াত। আয়াত শরীফটা হলো সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত। যুবক ভাইরা অথবা যাদের হাতে মোবাইল আছে খুলে ফেলেন না, নগদে দেখে ফেলেন যে আমি কথাটা যে বললাম, তথ্যটা যে দিলাম, তথ্যটা ঠিক আছে কিনা। সুযোগ থাকলে চেক করেন। সূরা আরাফ প্রথম দিকে সম্ভবত 5 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 3। আয়াত নম্বর 3, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে। তার মানে কোরআনের আনুগত্য করো, কোরআনুল কারীমের অনুসরণ করো। আয়াত শেষ নয়, আরো আছে, ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করবে না, কালিলাম মা তাযাক্কারুন। এই হলো সম্পূর্ণ আয়াতে কারীম। আপনারা দেখে নেন, চেক করে দেখেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআনের অনুসরণ করো, আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করো না, এই কথাটা আছে। আপনারা কি দুই একজন বের করেছেন? মোবাইল থেকে বের করেছেন? এই যে বের করেছে, আমাদের অনেকে বের করেছে। এখন তো ডিজিটাল যুগ, ডেঞ্জারাস যুগ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে আমরা যদি বাহ্যিক অনুবাদ পড়ে সিদ্ধান্ত নেই যে না, কোন পীর আউলিয়া মানা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোন আউলিয়া মানা যাবে না, আল্লাহ নিষেধ করেছে। রংপুরের সেই বাহাসের স্পটে আমি আয়াতে কারিমা সবার আগে তেলাওয়াত করে সবাইকে বোঝালাম, দেখলাম সবাই টাস্কি মেরে শুনতেছে, খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তার মানে প্রতিপক্ষ যারা, তারাও সেখানে উপস্থিত ছিল ছদ্মবেশে। তারা খুব মনোযোগী হলো, মানে তাদের 1 নম্বর দলিল এটা, আর সেটাই আমরা 1 নম্বরে উল্লেখ করছি। তার মানে এখানে কিছু বুঝার আছে কিনা, এই জন্য মনোযোগী হলো। আমি তখন বললাম হ্যাঁ, আকর্ষণীয় কিছু হয়তো আছে, এই জন্য তারা খুব মনোযোগী হলো। আমি বললাম ভাই, এখানে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এই আউলিয়াটা এমন আউলিয়া যাকে অনুসরণ করতে হলে আল্লাহকে বাদ দিতে হয়, আল্লাহকে বাদ দিতে হয়। যেমন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই দুনা শব্দটা এখানে আছে। দুনা মানে ব্যতীত, বাদ দেওয়া, পরিত্যাগ করা, মানে আল্লাহকে বাদ দিয়ে এই আউলিয়াটা মানতে হয়। তাহলে একটা বিষয় এখানে চিন্তার আছে যে এটা কোন আউলিয়া যাকে মানতে হলে আল্লাহ বাদ দিয়ে মানতে হয়। নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে, একটা কিন্তু আছে। এই জন্য আপনাদের সহজ করে বোঝায়, আউলিয়া 2 প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো শয়তানের আউলিয়া। এখন আল্লাহর আউলিয়া সম্পর্কেও কোরআনে আয়াত আছে, এটা আপনারা অনেকে জানেন। সূরা ইউনূস 62 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেছেন, পড়ুন, বিসমিল্লাহির রহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা গো, আল্লাহর বন্ধু যারা, এখানে একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে, ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া শব্দ আল্লাহর সাথে এজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। তার মানে এখানে যে আউলিয়ার কথা আলোচনা হচ্ছে, নিঃসন্দেহে এই আউলিয়াটা আমার আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়া সম্পর্কে আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর আউলিয়াদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা দিলেন কে? আওয়াজটা বলেন কে? তাহলে আমরা বুঝলাম আল্লাহর আউলিয়া এটা কোন আউলিয়া?
আল্লাহর আউলিয়া। ওই আউলিয়া তো আবার কোন আউলিয়া সহজে বুঝে নিলাম, যেহেতু আল্লাহকে বাদ দিয়ে সে আউলিয়া মানতে হয়। বলেন তো এটা কি আল্লাহর আউলিয়া না শয়তানের আউলিয়া? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের, যারা ঈমান থেকে খারেজ, তাদের আউলিয়া হলো শয়তান। আল্লাহ বলেছে যারা কাফের, ঈমান হারা, বেঈমান, তাদের আউলিয়া হলো শয়তান। আমি জানতে চাই কিশোরগঞ্জের মুসলমান, আপনারা বলুন, আপনারা কি শয়তানের আউলিয়া মানেন না আল্লাহর আউলিয়া মানেন? সবাই বলেন কার আউলিয়া? তাহলে বিষয়টা ক্লিয়ার। রংপুরের ময়দানে আমি বলেছিলাম, যখন এইভাবে 4-5টা আয়াত, আমি তো এখন কমায় বললাম, ওখানে আমার নোট করা ছিল সব 4-5টা আয়াত একসাথে আমি যখন মানুষের সামনে তুলে ধরলাম, তখন যারা বিরোধিতা করছে তারাই কয় এই না, আমরা মৌলবীরা এটা বাটফার, আমরা ভুল শিক্ষা দিছে, তারা কোরআন দেখে আমাদের ধোঁকা দিছে। এরপরে আলহামদুলিল্লাহ রংপুরের জমিনে তরিকতপন্থীদের জোয়ার আরো বেড়ে গেছে। মারহাবা বলেন। ওলি আল্লাহ না মেনে কোথায় যাবেন? ওলি আল্লাহ এই ভারতবর্ষে এসেছে বিদায় আমরা বংশের পর বংশ, 14 পুরুষ বা আরো পুরুষ যত আছে, আমরা সবাই মুসলমান হয়েছি। কার উসিলা শিরনি খাও, মোল্লা চিনো না, তোমার অমুক দল অমুক দল, এগুলি আবিষ্কার হয়েছে ওলি আল্লাহর এই দেশে আইসা ইসলাম প্রচার করার কারণে তারা দল বানাইতে পারছে। যদি আল্লাহর ওলিরা না আসতো, তোমার হুজুর হইতো না, তোমার দলও হইতো না। ঠিক কিনা বলে? আমার দাদু ভাইয়ের আগে ওলি আল্লাহ যারা মানেন না, আমি যুবকদের উদ্দেশ্যে একটা ঘটনা শোনাই। ঘটনাটা আমার জীবনের সাথে সম্পৃক্ত এবং আল্লাহর কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের অশেষ দয়ায় গত বছর আমি সিরিয়ায় গিয়েছিলাম, দামেস্কে। সেখানে গিয়ে একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করেছি। সেই ওলির নাম হলো হযরত আইয়ুব তাহের আল কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি। তেনার মাজার শরীফ জিয়ারতের জন্য এই সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত, আমাদের সকলের মাথার তাজ, শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও গিয়েছিলেন। হযরতে আইয়ুব তাহের আল কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির আপন চাচাতো ভাই। তিনি ওই সময় ইসলাম কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়ে যে জিহাদ হয়েছিল, ওই জিহাদে উনি শহীদ হয়েছিলেন। এবং তিনাকে সেই দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে দাফন করা হয়। সেই মাজারের কাছে আমরা যাওয়ার পরে দেখলাম তিনার মাজার শরীফের বাহিরে উনার পা সরাসরি বের করা আছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির পা মুবারক মাজার শরীফের বাহিরে, এই জিনিসটা শুনে হয়তো আমরা অনেকে ভাবতেছি এটা কিভাবে সম্ভব, অথবা অনেক ইয়াং জেনারেশন আপনারা ভাবতে পারেন যেটা মনে হয় এটা গল্প অথবা কৃত্রিম পা। এই ধরনের চিন্তাধারা আপনাদের মাথায় আসতে পারে। শুনুন, আমরা এটা নিয়ে নিজের চোখে দেখে আসছি, যাচাই করে আসছি। এটা কোনো কারো কাছ থেকে শুনে শুনে বলতেছি না। আপনারা চাইলে গুগলে ঢুকে হযরত আইয়ুব তাহের আল কুর্দি বাংলায় অথবা ইংলিশে অথবা আরবিতে অথবা উর্দুতে অথবা ফার্সিতে যে কোনো ভাষা আপনি লিখে সার্চ দেন, ওনার পায়ের পা মুবারকের ছবি সহ আপনারা পাবেন। কিভাবে এই পা মুবারক মাজারের ভিতর থেকে বের হয়ে গেল, এই ঘটনাটা শোনাচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে। কিভাবে ঘটনাটা ঘটলো? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা জিন্দা। তারা কি? এটা কে বলেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যে আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, মারা যায়, কতল হয়, তাদেরকে তোমরা মৃত বলবে না, মরে গেছে বলবে না, মরা বলবে না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। অন্য আয়াতে আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জিন্দা এবং আমি আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন থেকে জানলাম শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। তাহলে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো সেই বাইতুল মুকাদ্দাস
বিজয় করার জন্য জিহাদের ময়দানে শাহাদাত প্রাপ্ত হয়েছিলেন, এই জন্য কোরআন অনুযায়ী উনি জিন্দা। কোরআন অনুযায়ী উনি কি জিন্দা, উনার মাজার শরীফ উনি জিন্দা ছিলেন। তাহলে একটা বিষয় ক্লিয়ার, পা মুবারক বের করার ঘটনাটা কখন ঘটলো? ওনাকে যখন দাফন করা হয় তখন কিন্তু ওনার পা বাহিরে ছিল না। একজন মানুষ ইন্তেকাল হলে ওনাকে মাজার বা কবরের ভিতরে রাখলে স্বাভাবিক অন্য মানুষদেরকে যেভাবে রাখে ওইভাবে আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইকে রাখা হয়েছিল। মানে স্বাভাবিক একটা মাজার, বাইরে কিছু নাই, অন্যান্য মাজার যেরকম এটা এরকম ছিল। কিন্তু একটা সময় আসলো দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের গভর্নর যিনি ছিলেন, মানে মেয়র যিনি ছিলেন, উনি একটু মুসলমান হলেও একটু নাস্তিক টাইপের ছিলেন। এরকম কিন্তু আমাদের দেশেও আছে, বাইরে বাইরে মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘরে, খেলার পলে টুপি দিয়া মসজিদেও যায়, আবার অন্য অন্য জায়গাও যায়, এদের কোনো ধর্ম নাই, ধর্মকে তাদের স্বার্থে ইউজ করে। এই ধরনের লোক আমাদের দেশে আছে। কার উপরে গিয়ে কথা পড়ছে আমি জানি না, তবে এটা সত্য কথা। খুব মনোযোগ। এরকম একজন নাস্তিক মনা ধর্মদ্রোহী একজন মেয়র ছিল, গভর্নর ছিল দামেস্কের। তিনি দেখলেন শত শত হাজার হাজার মানুষ হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে ভিড় করছে, একের পর এক মানুষ জিয়ারত করতেছে। এই জিয়ারত এত বেশি পরিমাণে হচ্ছে যে গোটা আরবের মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে মুসলমানরা ওনার মাজার জিয়ারত করতেছে। এই দৃশ্যটা এই মেয়র বা এই যে গভর্নর উনি দেখে খুব বিরক্তি প্রকাশ করে ওনার মাজারের কাছে গেলেন। ভাবলেন যে কেন ওখানে যাচ্ছে মানুষ, দেখি এখানে কি পায় তারা, কি ওখানে দেখছে, কি পাচ্ছে, এটা অনুধাবন করার জন্য এই গভর্নর ওই মাজারের কাছে গেল। গিয়ে দেখে এটা অন্য অন্য মাজারের মতো একটা মাজার, অন্য অন্য কবর যেরকম এটাও একটা কবর, উপরে গিলাপ দেওয়া আছে, নরমাল একটা কবরস্থান বা একটা মাজারের মতো। এখানে আলাদা এমন কিছু নাই যে এখান থেকে কিছু দিতেছে বা কেউ খাইতেছে বা স্পেশাল কিছু পাচ্ছে না। সবাই যাচ্ছে, দোয়া করতেছে, কেউ কাঁদতেছে, কেউ শিলা ধরতেছে, বিভিন্ন ভাবে এখানে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে হুমরি খেয়ে মানুষ এখানে যাচ্ছে। এখন দেখলেন এখানে কিছুই নাই, কিছু দেয়ও না, তো মানুষ কেন দলে দলে এখানে যাচ্ছে? এই দৃশ্যটা দেখে উনি বিরক্তি প্রকাশ করে বললেন, এই তোমরা এখানে কেন আসতেছো? এই লোক কবে মারা গেছে, সেই যে কবে মারা গেছে, এখন কি তার কবরে তার হাড়গুড় আছে কিনা এটাও তো ঠিক নাই। সে এখানে মরে গেছে কত বছর আগে, আর তোমরা এখানে লাইন ধরে জিয়ারত করতেছো, আসতেছো, যাচ্ছ কেন? কি পাও তোমরা? এই লোক আল্লাহর ওলি, তোমাদের কে বললো? সে তো ওলি না হয়ে চোর ডাকাতও হইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই মন্তব্যটা উনি মাজারের কাছে দাঁড়ায় করলেন। একবারে মাজারের কাছে দাঁড়িয়ে বললেন, তোমরা যে বলছো এই লোক ওলি, এই লোক ওলি তো নাও হতে পারে, সে তো চোর ডাকাতও হতে পারে। যখন এই কথা বলছে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলি মাজার থেকে ওনার ডান পা মুবারক বের করে দিয়ে ওই অবস্থায় আল্লাহ প্রদত্ত ক্ষমতা একটা লাথি দিলেন এবং ওই সময় আজরাইল তার রূহ নিয়ে জাহান্নামে পৌঁছায় দিলেন। এই লোকটা ওখানেই শেষ। ওলি আল্লাহদের লাথি, এটা কার পাওয়ার দেওয়া? আল্লাহর পাওয়ারের লাথি। এক লাথিয়ে জায়গায় শেষ, একবারে জাহান্নামে। এখন লোকজনের দৃশ্য দেখা তো তাদের ইমানি বলা আরো বেড়ে গেছে। তুমি বললাই লোক চোর না ডাকাত, কে বলবে এই লোক ওলি কেমনে বলেন তো? এই কথা বলার সাথে সাথে লাথি, সাথে সাথে ওই লোক মারা গেল, শেষ। এই দৃশ্য দেখে মানুষের ইমান আরো জজবা বেড়ে গেল। কিন্তু এখানে ওই যে পা বের করছে আল্লাহর ওলি, আর পা ভিতরে নেয় নাই, কারণ আল্লাহর অনুমতি নাই। আল্লাহ এভাবেই চাইছেন, পা বের করছেন, ওই অবস্থায় এখনো পা আছে বাইরে, এখনো পা বাইরে। প্রত্যেক সপ্তাহে একবার করে ওনার পায়ের নখ মুবারক গুলি কেটে দিতে হয়, তাজা পা, তাজা। আমাদের যারা ইয়াং জেনারেশন, একটু বিদ্যুৎ মনে হয় আসছে, বিদ্যুৎ আসছে না গেছে? আলহামদুলিল্লাহ। ওনাদের কষ্ট হইতেছে আসলে, এই যে দৌড়াদৌড়ি করতেছে, এটা আসলে কষ্টের ব্যাপার। সার্ভিস ভালো হইতেছে তো আপনাদের কষ্ট হইতেছে। এই কারেন্ট যাইতেছে, কি যে একটা অত্যাচার। আপনারা কি আছেন?
প্রতি সপ্তাহে একবার নখ কেটে দিতে হয়। এখনো সে পা বাহিরে আছে, আমরা দেখে আসছি, আমি নিজে দেখে আসছি আলহামদুলিল্লাহ। আপনারা মোবাইলে সার্চ দিলে ওনার পা দেখতে পারবেন। দেখছে ও বা দেখছো ফুলা ভাই কি ডাঙ্গর হইছে, হেরা আমি কোয়ার আগে দেখে লাইছি, কি জমানা আসছে। দেখেন কোথায় ওনার মাজার আর কোথায় করিমগঞ্জ কিশোরগঞ্জ, বলার আগে দেখে লাইছে ফুলা ভাই। অথচ আল্লাহর ওলিরা দেখতে পারে না, আল্লাহর ওলিরা বলে পারে না দেখতো। মোবাইলের মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওই সিরিয়ার দামেস্কের ছবি এখান থেকে দেখে ফেলে। যাই হোক, ওটা অন্য বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি, পরবর্তী জামানায় ওনার পা যখন বাহিরে, এর বেশ কিছুদিন পরে মানুষের মাঝে আবার একটা সন্দেহ আসলো, এটা কি আসলে পা কিনা, এটা কি আসলে বানানো পা কিনা, কৃত্রিম পা কিনা, এরকম একটা সন্দেহ আবার পরবর্তীতে মানুষের মনের ভিতরে জাগ্রত হয়েছে। তখন কি করলো, পরবর্তী যুগে যারা মেয়র হয়েছে, গভর্নর হয়েছে, তাদের নেতৃত্বে ওই আরবের দামেস্কের বড় বড় ডাক্তার যারা, তাদেরকে ওই মাজারের কাছে নিয়ে যাওয়া হলো এবং সুই দিয়ে ওনার পায়ের আঙ্গুল মুবারকের থেকে সুই দিয়ে রক্ত সংগ্রহ করছে, কাঁচা রক্ত বের হয়েছে। সেই রক্ত আবার ল্যাবে নিয়ে গেছে, হসপিটালে ল্যাবে নিয়ে টেস্ট করছে, কইরা দেখছে না মানুষের রক্ত নাকি অন্য কোনো রক্ত। বেশ কয়েকবার এভাবে ট্রাই করছে, যতবার এই ট্রাই করছে ততবারই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এই রক্ত মানুষের রক্ত, এটা আল্লাহর ওলির পা, এটা মানুষের বানানো পা না। সুবহানাল্লাহ বলেন। কেউ বুঝে না, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভবে কামেল পীরের খেলা। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো, ভাই অনেকেই তো পীর আউলিয়া এগুলি মানেন না, বিভিন্ন ধরনের মন্তব্য করেন। ভাই আপনারা দেখেন, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন যে সত্যিকারের ওলি আল্লাহ আছে, এটা আপনাদের মানতে হবে ভাই। সত্যিকারের পীর মাশায়েখ আউলিয়া কেরাম যদি না থাকতো, তাহলে ইসলাম এই পর্যন্ত সঠিকভাবে আপনি পাইতেন না। আমি একজনকে কষ্ট দিব, দাদু আপনি একটু দাঁড়ান, সবাই একটু খেয়াল করেন, যুবক ভাইরা সহ। ওনার মাথায় যে টুপিটা আছে, টুপিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি টুপি। দয়াল নবী ঠিক এই ধরনের টুপি মুবারক পরেছেন। ওনার যে দাড়ি দেখছেন, অনেকের দাড়ি তো অনেক ধরনের স্টাইল থাকে, এদিক দিয়ে কম, এদিক দিয়ে বেশি, হ্যাঁ, অথবা সব দিকেই কম, বিভিন্ন স্টাইলের দাড়ি হয়তো এখানে অনেকের আছে, কিন্তু ওনার দাড়িটা ছেড়ে দিয়েছে লম্বা, দেখতেও কত সুন্দর। উনি এত লম্বা এইভাবে দাড়ি কেন রাখলেন? উত্তর হলো, আমার দয়াল নবীজি এইভাবে রাখছে, এই জন্য উনি রাখছে। এরপর ওনার পাঞ্জাবির দিকে তাকান, হ্যাঁ শুনেন, ওনার পাঞ্জাবির দিকে তাকান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পাঞ্জাবি পরেছেন, এই যে একটা বুতাম উপরে, কাপড়ের বুতাম, এই মাঝখানটা একটু কাটা, কোনো সাইড কাটা নাই, সাইড কাটা আসেনি, সাইড কাটা নাই। এই ধরনের জুব্বা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। এই যে আমি এই কয়টা জাস্ট বললাম, আরো অনেক কিছু আছে। এই যে আমলটা উনি করলেন, এটা শিক্ষা পাইছে কার কাছ থেকে? ওনার পীরের কাছ থেকে। এখন আপনি যে সমালোচনা করছেন ভাই, আপনারই তো মাথা থেকে পায়ের তলা পর্যন্ত রাসূল পাকের কয়টা সুন্নত আছে, কিন্তু সমালোচনার বেলায় কিন্তু আপনি এক নম্বর। আর যাকে আপনি ভণ্ড বলতেছেন, যে পীর মাশায়েখের বিরোধিতা করতেছেন, সে পীর মাশায়েখ তো উপরের ঊর্ধ্বের কথা, ওনার মুরিদানদের দিকে তাকায় দেখেন, ওনাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতে ভরা, ঠিক কিনা বলেন? তাহলে ভালো কারা? যারা নবীর সুন্নত তরিকায় চলে তারা ভালো, না সুন্নতের খবর নাই সমালোচনা এক নম্বর তারা ভালো? কোনটা ভালো আপনাদের? বসেন দাদা। এই জন্য বলবো সমালোচনা নয়। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, আমরাও মানি, অনেক ভণ্ড আছে, সেগুলির প্রতিবাদ আমরা করি। সোনাকান্দা দরবার শরীফে যান, গিয়ে দেখবেন বিভিন্ন ভাবে জিকির আছে। আমি একটা জিকির দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম, চায়ের জরির জিকির, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ, চার জোরে জিকির চলছে। লাখ লাখ মানুষ একসাথে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ, একবার বলেন না আল্লাহ আল্লাহ। বাস, এই যে দেখছেন সবাই মিলে এখানে না হয় 1000 2000 3000 এরকম মানুষই তো একটু কম বেশি হবে। এই মানুষগুলি যে একসাথে এইভাবে ডাকছে কত সুন্দর লাগছে। আর সোনাকান্দা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ একসাথে এইভাবে জিকির করে তখন কত সুন্দর লাগে দেখবেন, গিয়ে দেখবেন। এই যে জিকির চলছে, আবার অনেক জাতের জিকির আছে অনেক পীরের কাছে, তারাও আবার সাইনবোর্ড লাগাইছে পীরে কামেল। তাদের কাছে গেলে জিকির পাইবেন আবার অনেকে কি তার এটি কি আল্লাহও কয় না, নবীও কয় না, কোন ওলি আল্লাহর নামও যাবে না। কি ফেরেশতারা, এটা যে দুই কান্দের ফেরেশতা আছে তার এটা কি লিখবো? একটা কিছু তো লিখতেই। আপনি কইছেন আল্লাহও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, আপনি বলছেন কি ফেরেশতারে কি লিখবো? কার নাম? এই ধরনের ভণ্ডামি জিকির যারা করে তাদের জিকিরও দেখেন, আর হক্কানি পীর মাশায়েখের জিকিরও দেখেন। দুইটা কি এক? দুইটা কি এক? এইগুলি বুঝতে হবে। সত্য মিথ্যার পার্থক্য যদি আপনি করতে না পারেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আল্লাহর জিকির চাই কিনা বলে, কিন্তু ভণ্ডামি জিকির চাই? ভণ্ডামি জিকির চাই না। যত বাউল গান আছে এগুলি বক্তারা স্টেজ উঠে গায়, কিন্তু কোরআনের আয়াত হাদিসের ইবারত কয়টা বলে দেখেন। আমি যতক্ষণ আলোচনা করছি কোরআনের আয়াত নাম্বার, সূরার নাম্বার এগুলি সব বলে বলে আপনাদের বলছি। একটা ঘটনা বলছি, তাও কতগুলি সূত্র দিয়ে আপনাদের বললাম। আমার নিজের সাক্ষী আপনাদের সামনে পেশ করলাম। গুগল সহ বাস্তবতা বুঝাবার জন্য কত ভাবে আপনাদেরকে এটা বুঝাইছি। এই যে তথ্য নির্ভর যে কথাগুলি, এগুলি আমরা যদি না বলে শুধু বাউল গান গাই, তখন শিক্ষিত সমাজ আমাদের সুন্নিয়তের ব্যাপারে একটা ভুল ধারণা নিবে। এই জন্য আমরা সুন্নিয়তকে কলঙ্কিত হতে দিতে পারি। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, ইসলামী সঙ্গীত গাইবেন, তবে আল্লাহ রসুলের গান গাইতে গিয়া এমন গান গাইও না। আরে ভাই, একটা জিকির ভাইরাল হয়েছে, কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয়, আমার অল্প না বয়সের বন্ধু রে, অল্প না বয়সের বন্ধু রে, এটা করতেছে গন্ধি। এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে। আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভণ্ডামি জিকির। বলেন এটা কি জিকির? এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই। কি যে একটা অবস্থা! আমরা সত্যিকারের জিকির চাই। কি বলেন আপনারা? হক জিকির চাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা লা ইলাহা। এবার একটু ইসমে জাত, আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা। আল্লাহর জিকির, মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহর জিকির, মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ রে মন
আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দর জিকির আমাদের মাইকেলও জিকির করে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহ আমার মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ আরে মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ হো আল্লাহ রাইমান আল্লাহ করো সাধনা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা বট বৃক্ষ তরুলতা আল্লাহ আল্লাহ সবুজ গাছের যতই পাতা জিকিরে লাইছে মাথা নয়ন মেলে দেখো না আল্লাহ জিকিরে লাইছে মাথা নয়ন খোলে দেখো না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মাওলার জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ আমার আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ করো সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঠিক জিকির কিভাবে করতে হয় একটু দেখানোর জন্য আপনাদেরকে সবাইকে নিয়ে একটু জিকির করলাম। জিকির করে শান্তি লাগছে? আমরা আল্লাহ জিকির করি, এক জোড়ি, দুই জোড়ি, তিন জোড়ি, চার জোড়ি, আরো উপরের জিকির আছে, এগুলি আমরা করি। নফি ইসবাতের জিকির আছে, সুলতানুল আজকারের জিকির আছে, অনেক জিকির আছে, এগুলি আমরা করি, নিয়ম আছে। এখন সঠিকভাবে জিকির না কইরা আপনি এমন কায়দা জিকির করলেন, জিকির তো হইলই না, উল্টা আরো সুন্নিয়তের বদনাম হইল। এগুলি আমরা চাই না, এই বদনামটা আমরা চাই না, কিন্তু আমরা আল্লাহর জিকির চাই। আপনারা কি বলেন? আমরা আল্লাহর জিকির। যুবক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি, এই যে তামাশা হয় জিকিরের নামে, এই যে জিকিরের নামে বিকৃত আওয়াজ, কি বলে সে নিজেও জানে না কি বলতেছে। এই ধরনের বিকৃত আওয়াজের জিকির আপনারা যুব সমাজ চাননি? সবাই বলেন চান? তাহলে যুবকদেরকে আমি স্পেশাল দাওয়াত দিয়ে গেলাম, সোনাকান্দা দরবার শরীফে আসেন, ফুলতলি দরবার শরীফে যাবেন, সিলেট, আরো অনেক হক দরবার আছে। আমি কয়টার নাম বলবো আর কয়টা বাদ দিব, কোনটা বাদ দেওয়ার দরকার নাই। সকল হক দরবারে যাবেন, গিয়ে দেখবেন কি সুন্দর জিকির করে। আর জিকিরের নামে যেগুলি হেক্কুর হুক্কুর করে, কি কয় সে নিজেও জানে না, এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকেন। আমাদের যুব সমাজকে আমি বিশেষ করে কথাগুলি বলে যাচ্ছি। আপনারা যদি সচেতন হন, আগামীর বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ হবে। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সামনের দিকে যাই। আল্লাহর ওলিদেরকে মানতে হবে। ওলি আল্লাহ দুই রকম, ওলি মানে আউলিয়া দুই রকম। একটা হলো ওলি আউলিয়া মানে আল্লাহর আউলিয়া, আর একটা হলো শয়তানের আউলিয়া। মনে আছে তো আপনাদের আলোচনা? এই দুই ধরনের আউলিয়া সারা পৃথিবীতে ছিল এবং আছে। আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, আমাদের সকলের মাথার তাজ, পীরে তরিকত, रहनुमाए शरीयत, हादिए दीन व मिल्लत, शेखी व शेखुल मुकर्रम हजरतुल हाज अल्लामा
প্রিন্সিপাল মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা সোনাকান্দা দরবার শরীফ হুজুর কেবলা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন, জার্নি করে আসছেন হুজুর, হয়তো কিছুক্ষণ চা পানি একটু বিশ্রাম নিয়ে মঞ্চে আসার সাথে সাথে আমরা হুজুরের জবান থেকে নসিহত শুনবো ইনশাআল্লাহ। হুজুরের সাথে আখেরি মোনাজাত করে তারপর এখান থেকে যাব। শুনুন, ফিতনার জমানা, অনেকের অনেক ধরনের দাবি, অনেক ধরনের কথা। আমি স্টেজে আসার মাঝেই বেশ কিছু মানুষের বেশ কিছু দাবি, কিন্তু আজকে সবার দাবি নিয়ে আমি আলোচনা করব না। আজকে শুধু পীর মাশায়েখ ওলিয়া উলিয়া নিয়ে কথা বলবো, তরিকত তাসাউফ নিয়ে কথা বলবো। তাসাউফ মানে না এমন লোকেরও আবির্ভাব হয়েছে আমাদের দেশে, বলে তাসাউফ এটা কোরআন হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক না, এটা মানুষের বানানো। তারা এলমে বাতেন মানে না, এলমে লাদুন্নি, এলমে আসরার, একটা বাতিনি বিদ্যা আছে, এই জিনিসটা তারা স্বীকার করে না। এমনকি তারা বলে মারেফত বলতে কিছুই নাই। এই ধরনের অনেক ব্যক্তি আবির্ভূত হয়েছে, এরা বিভ্রান্ত। মনে রাখবেন, এলমে মারেফতও আছে, এলমে বাতেনও আছে। এই বিশ্বাস থেকে দূরে যারা যায় তারা ইসলাম বুঝে না, তারা কোরআনের সঠিক মর্ম বুঝে না। আপনারা কি খাজা খিজির আলাইহিস সালামের নাম শুনেছেন? জমহুর মুফাসসিরিনে কেরাম ওনাকে নবী এবং ওলি দুইটাই বলেছেন। তিনি যেমনি ভাবে ওলি ছিলেন তেমনি ভাবে নবীও ছিলেন। প্রত্যেক নবী ওলি, কিন্তু প্রত্যেক ওলি নবী না। খাজা খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন, ওলিও ছিলেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন কেন, এটা আমাদের কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছি। এই জ্ঞানটা হলো বাতিনি জ্ঞান, যে বাতিনি জ্ঞান সম্পর্কে অনেক সাধকগণ বলেন, ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধর, ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দোজখেতে সেই তরয়, এশকে নবী নাহি যারো দোজখেতে সেই তরয়। প্রিয় ভাই আমার, প্রিয় নবীজি, আমাদের দয়াল নবীজি হাদিসে মুস্তাফার মধ্যে বলেছেন, মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে উল্লেখ, আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু ইলমানে ফাইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি'। আমার নবীজি বলেন, ইলম দুই প্রকার গো, ফাযাকা ইলমুন নাফি' বলতে আমার নবী বলেন একটা উপকারী ইলম আছে যেটা দুনিয়া আখিরাতে আপনার উপকারে আসবে। এই উপকারী ইলমটা থাকে ফাইলমু ফিল কলব, এটা কালবের ভিতরে থাকে। কোথায় থাকে বলেন না, কোথায় থাকে? কালবের ভিতরে থাকে। এবার বুখারী শরীফ খুলুন, সহিহ বুখারী আল মুজাল্লাদুল আউয়াল 7ম পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি। তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে আমি রাসূলুল্লাহ বেশি জানি। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, মারেফত হলো কালবের ক্রিয়া। মারেফত কালবের মধ্যে ক্রিয়া করে কার্যকর হয়। তার মানে কালবের মধ্যে যে বিদ্যাটা থাকে, হাদিসের ভাষায় এটা হলো ইলমে মারেফত। তাহলে আমরা দেখলাম বুখারী শরীফ সহ সহিহ হাদিসে, বহু হাদিসে আমার নবীজির হাদিস থেকে বোঝা যায় ইলমে মারেফত, ইলমে বাতেন আছে। আমাদের যারা লিটারেট পারসন, ইদানিং যারা অনেকে বলাবলি করছেন যে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো মারেফত মানি না, ইলমে বাতেন মানি না, আপনাদের দাবির সাথে বাস্তবতার মিল নাই। কারণ কোরআন এবং হাদিস থেকে ইলমে মারেফতের প্রমাণ পাওয়া যায়। তা আপনি বলছেন কোরআন হাদিস মানি, মারেফত মানি না, তাহলে বিষয়টা এমন হলো বিচার মানি তাল গাছ আমার, এটা তো হইল না ভাই।
কোরআন হাদিস যারা মানে তারা ইলমে মারিফত মানে, আর যারা ইলমে মারিফত মানে তারা কোরআন হাদিসও মানে। যারা কোরআন হাদিসের দোহাই দেয় ইলমে মারিফত মানে না, এরা কোরআন পড়ে কিন্তু বুঝে। কথাগুলি বুঝতেছেন আপনারা? অনেক লোক আছে, এটা নিয়ে আরেকটা গান ভাইরাল হইছে, গান, আমি তো আবার গান টান পারি না, শুনলাম আলেম ওলামারা ব্যাপকভাবে এটা নিয়ে কথাবার্তা বলেছেন। তো একজন ব্যক্তি, আমি নাম বলে মেনশন করে সাধারণত কোথাও সমালোচনা করি না, আপনাদেরকে সচেতন করার জন্য এই কথাটা উত্থাপন করছি। একটা সঙ্গীত বা গান একজন বলেছে, এটা নিয়ে সারা দেশে মোটামুটি এখানেও অনেক মানুষ থাকতে পারে যারা এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এরকম একটা গান। এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, এরকম একটা সঙ্গীত। আমি তো গান পারি না, যদ্দূর মনে আছে বললাম। তো এই যে কথাটা শুনতে ভালো লাগে কিন্তু উদ্দেশ্যটা ভালো না। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, কথাটা বাহ্য তো সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। আচ্ছা, আপনারা ডাইরেক্ট কোরআন নিজে নিজে বুঝছেন না উস্তাদের মাধ্যমে বুঝছেন? তো আকাবির কি? আকাবির কি খায় না পড়ে? আকাবির মানে হলো যাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝেছি আমরা, যারা আমাদেরকে ইসলাম বুঝাইছে, যারা আল্লাহর কোরআন বুঝাইছে, যারা আল্লাহ রাসূলের হাদিস শিখাইছে, যারা জান্নাতের পথ দেখাইছে, যারা মদিনাওয়ালার তরিকা শিখাইছে, তাদেরকে তো আকাবির বলা হয়, ঠিক কিনা বলেন? আজকে আপনি বলছেন আকাবির লাগবে না, আপনি তাহলে ইসলাম কোথায় পেলেন? আপনার কাছে কি ডাইরেক্ট ইসলাম আসছে? ইসলাম তো অবশ্যই ডাইরেক্ট আসে নাই। 1450 বছরে পীর, মাশায়েখ, উলামা, ফুজালা, ফুকাহা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়া, তিনাদের মাধ্যমেই তো পর্যন্ত ইসলাম আসছে। আর ইনাদের কি বলা হয়? আকাবির। ইনাদেরকে কি বলা হয়? আকাবির। এখন যিনি এই সঙ্গীতটা গাইছে উনি হলো আবুল আলা মওদুদী সাহেবের ভক্ত, অনুসারী। তো এখন আমরা যদি আমাদের পীর আকাবিরদের বাদ দেই, তাহলে উনিও তো মওদুদী সাহেবের বাদ দেওয়া লাগবে। উনার গজলে তো উনি ধরা, উনার সঙ্গীতে উনি তো ধরা, উনি তো ইবনে তাইমিয়াকে মানতে পারবে না, উনার দলের যত ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাকেও মানতে পারবে না। আমি যদি পীর আউলিয়া না মানতে পারি, তুমি কেন মওদুদীকে মানবে? এজন্য বলবো, কোরআন হাদিসের সঠিক শিক্ষা হলো আপনি ডাইরেক্ট নিজে নিজে কোরআন মানলে হবে না। সলফে সালেহিন, আইম্মায়ে কেরাম, আকাবির যেভাবে কোরআন হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে। আপনি যদি আলগা মানুন্য হন তাহলে বেজালে পড়বেন, আলগা মানুন্য হইলে হবে না। আগের তারা যেমনে আমরাও যাব হেমনে, এটা সূরা ফাতিহার শিক্ষা। আমি একবারে খাস আমাদের আঞ্চলিক ভাষাই বললাম, আগের তারা যেমনে আমরাও হেমনে, এটা সূরা ফাতিহার শিক্ষা। আমার সাথে পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হুজুর চলে আসছে, জোরে জোরে